Okay, did everyone get up until this point? আমি কি আবার চলে গেছি? Did everyone get up until this point? Yes, Miss. স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখতে পারতেছো? Yes, ma'am. Hello. Okay, ঠিক আছে। কোয়ান্টিটি হচ্ছে 199.5। কার কি কোনো কনফিউশন আছে এই পয়েন্টটা পর্যন্ত? No, ma'am. Okay. So let's move on to the next part. Total revenue. What is the total revenue? Profit maximization point. Total revenue equation হচ্ছে price times quantity. So what is the market price? What is the market price? What is the market price? 400. 400. What is the quantity? 199. হ্যাঁ। So 400 multiplied by 199.5. এখান থেকে যা আসে তা। Wait, let me calculate. 400 multiplied by 199.5, 79,800. 79,800. You guys can calculate as well to verify if my calculation is right or not. তারপর total cost. Total cost কেমনে বের করব আমি? Total cost কেমনে বের করব? হ্যাঁ? Total cost কেমনে বের করব? How should I calculate total cost? I don't have any ATC or anything. যেভাবে আমি graphically সবসময় calculate করছি. So total cost কেমনে calculate করব? This is the question. হ্যাঁ? Ma'am, এখানে তো দেয়া আছে ma'am TC equal to 100 plus Q square plus Q. So I have the equation of total cost. TC equals to 100 plus Q square plus Q. So small এখানেই তো আমরা কত 100 plus Q square plus Q. 100 plus Q square plus Q. So এখানে কিন্তু আমি কোয়ান্টিটির ভ্যালুটা যদি বসাই দিই তাহলে কিন্তু টোটাল কস্টটা আমি পেয়ে যাচ্ছি। স্মল কিউ হবে যে আমার 199। Can anyone calculate this using a scientific calculator? তাহলে ভালো হয়। 199.5. So total cost will be 40,000 099.75. ওকে, সবাই টোটাল কস্ট কেমনে পাইছি বুঝছো? আমার এখানে টোটাল কস্টের ইকুয়েশনটাই দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যেই, ওখান থেকেই আমি টোটাল কস্টটা ক্যালকুলেট করছি। ওকে, ঠিক আছে। এখন লেটস ক্যালকুলেট দ্য প্রফিট। হাউ মাচ ইজ দ্য প্রফিট? Can anyone calculate how much is the profit? TR minus TC. হ্যাঁ, TR minus TC. আমার তো TR ও আমি বের করছি, TC ও আমি বের করছি। সো এটাকে মাইনাস করলে হচ্ছে 39,700.25. 39,700.25. জি ম্যাম। Okay, 25. So that's basically my profit. Okay, so আমার এগুলো সব আমার ডান, এ পার্টটা ইজ ডান। তারপর is this a short run or long run equilibrium? Can you guys tell by looking at the profit if it's a short run or a long run equilibrium?
শর্ট রান নাকি লং রান? ইকুইলিব্রিয়াম যেটা আমরা বের করছি সেটা কি শর্ট রান নাকি লং রান? লং রান। না, এটা হচ্ছে লং রান না। সো আ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন ইন দ্য লং রান হচ্ছে, ইন দ্য লং রান firms have zero profit. Okay, in the long run firms have zero profit. Why do they have zero profit in the long run? কারণ লং রানে কিন্তু নতুন কোনো ফার্মস এন্টার করে না বা পুরান কোনো ফার্মস এক্সিট করে না, সো দে হ্যাভ জিরো প্রফিট। সেজন্য সো আমার এখানে দেখতেছি আমার প্রফিট কি এখানে পজিটিভ, তাই না? Hence this equilibrium is a short run equilibrium. যখন মার্কেটটা এমন একটা স্টেটে চলে আসবে যে there is no longer any firms that are entering but no longer firms are exiting, ওই পয়েন্টে হচ্ছে আমরা বলবো লং রান ইকুইলিব্রিয়াম হ্যাজ রিচড। ওই পয়েন্টটা কখন হবে? ওই পয়েন্টটা যখন প্রফিটস আর জিরো তখন হবে। কারণ জিরো প্রফিট যখন হচ্ছে তখন একটা ফার্ম কিন্তু কখনো নতুন মার্কেটে এন্টার করবে না, সিমিলারলি একটা ফার্ম কিন্তু এক্সিটও করবে না, তাই না? এখানে যদি সে যেহেতু ফার্মস আর লস হইলে কি শর্ট রান হয়? হ্যাঁ, লস হইলে কি শর্ট রান হয়? লস হইলে হ্যাঁ, মানে শর্ট রানে লস হয়, লস হইলে শর্ট রান হয় না। মানে এটা যদি as long as their firm is making profit, as long as a market is making profit or loss, ওটা হচ্ছে লং রান ইকুইলিব্রিয়ামে থাকে না, ওটা হচ্ছে শর্ট রান ইকুইলিব্রিয়াম বলি আমরা, বা দ্য ফার্ম ইজ ইন শর্ট রান বলি। কারণ ওই পয়েন্টটাতে যদি তুমি চিন্তা করো এখানে যদি লসও যদি হয় একটা মার্কেটে, ফার্মস আর মানে এটা তো আমি জাস্ট একটা ফার্মের প্রফিট দেখতেছি, তাই না? বাট অল আদার ফার্মস দে অল হ্যাভ দ্য সেম, মানে they all are they don't have the same cost structure effectively, but ধরো they have the same cost structure but they have the same pricing, কিন্তু they do have the same pricing, তো ওরা কিন্তু they are all exhibiting a profit। ধরো সবার যদি প্রফিট গেইন হয় একটা মার্কেটে, সব ফার্মস যদি প্রফিট হয়, তার মানে কি ফার্মসটাতেই নতুন মার্কেটে নতুন ফার্মস কিন্তু এন্টার করবে। একটা মার্কেটে কখন তুমি একটা বিজনেস শুরু করতে চাবা? যখন তুমি দেখবা যে এই বিজনেস যে ফার্মস গুলো আছে তারা পজিটিভ প্রফিটস করতেছে ওই মার্কেটে, তাই না? সেজন্যই তো তুমি বিজনেস মার্কেটে এন্টার করবা। সো প্রফিটস যদি পজিটিভ হয় বা লস মানে বা নেগেটিভ হয় বা যদি লস হয়, ওই মোমেন্টে হচ্ছে সব সময় ফার্মস এন্টার করবে বা ফার্মস এক্সিট করবে। সো ওটা আমরা বলতে পারবো না যে ওটা একটা লং রান ইকুইলিব্রিয়াম বা ফার্ম ওই মার্কেটটা লং রানে চলতেছে, আমরা তখন এটাকে শর্ট রানই ধরবো। লং রানে যেটা হয়, লং রানে নো নিউ ফার্মস এন্টার দ্য মার্কেট বা নো নিউ ফার্মস এক্সিট দ্য মার্কেট বিকজ ফার্মস হ্যাভ জিরো প্রফিট অ্যাট দ্যাট পয়েন্ট। যখন জিরো প্রফিট থাকে তখন নতুন ফার্মও ঢুকে না বা পুরান ফার্মও এক্সিট করতেছে না, তো তখন আমরা বলি দ্যাট মার্কেট ইজ ইন লং রান ইকুইলিব্রিয়াম। ওকে, লং রানের মানে অ্যাসপেক্টে আমাদের জাস্ট এ জিনিসটাই তোমাদের বুঝতে হবে যে লং রানে হচ্ছে নতুন ফার্মস এক্সিট করে না, পুরান ফার্মস এন্ট্রি করে না, সরি নতুন ফার্মস এন্ট্রি করে না, পুরান ফার্মস এক্সিট করে না। আর দে ফার্মস দে অ্যাচিভ জিরো প্রফিট, তাদের প্রফিটও হয় না তাদের লসও হয় না, দে হ্যাভ জিরো, মানে ওই যে ব্রেক ইভেন পয়েন্টে তারা চলে। সো ব্রেক ইভেন পয়েন্টে যখন তারা চলে তখন কিন্তু তাদের অপারেট করে, তখন তাদের মিনিমাম এটিসিটাই হচ্ছে তাদের প্রাইস লেভেল। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে লং রানের প্রাইস লেভেলটা কি শর্ট রানের প্রাইস লেভেলটাই হয়, what would be the answer to that? লং রানের যে প্রাইস লেভেলটা সেটা কি শর্ট রানের প্রাইস লেভেলের সাথে সেম হয়? হ্যাঁ, আচ্ছা ওটার জন্য লেটস লুক ইনটু দ্য নেক্সট কোশ্চেন, এটা জানার জন্য। মিস এই পয়েন্টটাতে এটিসি ইজ ইকুয়াল টু প্রাইস না লং রানে? হ্যাঁ, লং রানে এটিসি মিনিমাম এটিসি যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রাইস লেভেল, মিনিমাম এটিসি।
ওটার জন্য we will look into the graph. এর আগে let's look into C. Find the equation for a representative firms ATC. আমরা এখানে ATC কেমনে বের করব? আমরা এখানে ATC কেমনে বের করব? And TC by Q. হ্যাঁ, TC by Q. So total cost এর তো ইকুয়েশনটা দেওয়া আছে। সো আমি ATC এর ইকুয়েশনটা ইজিলি বের করতে পারতেছি। TC হচ্ছে 100 ডিভাইডেড বাই Q, তারপর প্লাস Q স্কয়ার ডিভাইডেড বাই Q হচ্ছে যে Q, sorry this will be small q, 100 by Q plus Q plus তারপর হচ্ছে কত 1. So this will be the ATC equation. What should be the relationship between ATC and price in the long run? Price আর ATC এর মধ্যে লং রানে রিলেশনশিপটা কিরকম হবে? So as she has said that ATC এর যে মিনিমাম পয়েন্টটা হবে সেটাই হবে যে কি price will be the minimum point of ATC. এটার জন্য let's look into a graph from the chapter of perfect competition to understand this relationship. কারণ লং রানে কি হয়? লং রানে হচ্ছে জিরো প্রফিট হয়। জিরো প্রফিট কোন সময় হয়? Can anyone remember from previous lectures যে জিরো প্রফিট কোন পয়েন্টে হয়? জিরো প্রফিট কোন পয়েন্টে হয়? Break even point, you know? হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টে হয়। ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? P is equals to MC equal to MR, maybe. P is equal হ্যাঁ, to A. মানে that is equals to what? ATC. That is equals to P is equals to ATC. যখন price is equals to বা MR is equals to ATC হয় তখন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট হয়। সো তার মানে কি ফার্মস আর একটা ব্রেক ইভেন পয়েন্ট ইন দ্য লং রান। সো পি যখন এটিসির সাথে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে যে কি লং মানে মিনিমাম এটিসিটা হচ্ছে লং রানের প্রাইস। এটিসির যে মিনিমাম পয়েন্ট সেটাই হচ্ছে লং রানের প্রাইস। সো রিলেশনশিপটা হবে যে in the long run the price level is such that it is the minimum point of average total cost. Okay, it is the minimum point of average total cost. Let's look into this graph. Can you guys see this graph? So a line ta hocche amar long run. We don't have this in the finals by the way, so you don't have to worry about যে এই গ্রাফটা কোথা থেকে আসছে। আমি জাস্ট প্রাইস আর এটিসি রিলেশনশিপটা বোঝানোর জন্য এই গ্রাফটা বলতেছি যে প্রাইস লেভেলটা হচ্ছে এটিসির মিনিমাম পয়েন্ট। যেমন দিস ইজ দ্য প্রাইস লেভেল, দিস ইজ দ্য এটিসি, দিস ইজ দ্য মিনিমাম পয়েন্ট। প্রত্যেকটা শর্ট রান আউটপুট আর কস্টে মনে আছে আমরা ডিফারেন্ট শর্ট রানকে একসাথে জয়েন করে একটা লং রান বানাইছি। সো বাকি সবগুলোর কনসেপ্টটাও সেম, যে অনেকগুলো শর্ট রান একসাথে জয়েন করে লং রান হচ্ছে। So there are two short run graphs. Minimum point গুলোকে জয়েন করলে আমি লং রান গ্রাফটা পাচ্ছি। সো প্রাইস আর এটিসি রিলেশনশিপটা হচ্ছে মিনিমাম এটিসি। SR/AC is basically short run average total cost curve. সো প্রাইস আর এটিসি, প্রাইস হচ্ছে এটিসির মিনিমাম পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। আর এখানেও দেখো প্রাইস এটিসির মিনিমাম, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে শর্ট রান গ্রাফ, মিনিমাম পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। সো মিনিমাম পয়েন্টে ইন্টারসেক্ট করলে যে পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করলে লং রান অ্যাভারেজ কস্ট গ্রাফটা আসতেছে, বেসিক্যালি লং রান সাপ্লাই গ্রাফ। ওকে, সো প্রাইস আর এটিসির যে রিলেশনশিপটা হচ্ছে প্রাইস ইজ ইকুয়ালস টু মিনিমাম এটিসি। Price equals to minimum ATC, minimum point of ATC. Okay, did you guys understand this part? Did you guys understand this part? Yes, ma'am. Okay. So this is basically what might come from perfect competition. তোমাদের মানে don't get confused that there are so many equations, যে একটা মার্কেট সাপ্লাই ডিমান্ড আছে আবার ফার্মের সাপ্লাই ডিমান্ড আছে। এটা তো আমরা আগেই পড়ছি যে দুই ধরনের সাপ্লাই ডিমান্ড গ্রাফ থাকে।
ইফ ইউ গাইজ রিমেম্বার যে একটা হচ্ছে মার্কেটের সাপ্লাই ডিমান্ড আর ফার্মের সাপ্লাই ডিমান্ড কিন্তু ডিফারেন্ট হয়। এই কোয়েশ্চেনটাকে যদি আমি আরেকটু, আই নো আই এম আউট অফ টাইম, সো ইফ ইউ গাইজ হ্যাভ আদার ক্লাস ইউ ক্যান মুভ টু দ্যাট ক্লাস, বাট আমি জাস্ট একটু একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেটিভ দেখাতে চাচ্ছি অফ দিস ম্যাথস। I feel like some of you might be confused that আমরা এতগুলো কেন সাপ্লাই ডিমান্ড দেখতেছি। Can you guys go to the Jamboard? আমি এখানে পুরো স্ক্রিনটা শেয়ার করতেছি না, পুরো স্ক্রিনটা শেয়ার করতেছি না। আচ্ছা, লেটস শেয়ার দিস Jamboard। আচ্ছা, সো আমরা কিন্তু মার্কেটের সাপ্লাই ডিমান্ড গ্রাফ ইজ বেসিক্যালি দিস, ইটস দ্য সেম। মার্কেট থেকে এখানে যে সাপ্লাই, এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ডিমান্ড, মানে একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। ওকে, মার্কেটস এর মধ্যে কিন্তু দেয়ার আর সেভারাল ফার্মস। সো আমি দেখছি এখান থেকে প্রাইস হচ্ছে 400 মানে 300, 400 আর কোয়ান্টিটি ছিল 300। কোয়ান্টিটি ছিল 300। এটা হচ্ছে মার্কেট, মার্কেটের সাপ্লাই ডিমান্ড গ্রাফ। সো আমি যদি ফার্মের সাপ্লাই ডিমান্ড গ্রাফ দেখি, ফার্মের সাপ্লাই গ্রাফটা কিন্তু এরকম, সাপ্লাই ইজ ইকুয়ালস টু এমসি। তারপর ফার্মের ডিমান্ড গ্রাফটা কিন্তু এখানে 400, তো সো দিস ইজ বেসিক্যালি দ্য প্রাইস বা ডিমান্ড গ্রাফ, যে 400 which is also equals to price which is also equals to MR। এটা হচ্ছে বেসিক্যালি কত কোয়ান্টিটি কত পাইছি আমরা, quantity was 199.5। এইটা হচ্ছে একটা ফার্মের সাপ্লাই ডিমান্ড গ্রাফ। ওকে, graphical representation would be like this, যে এটা একটা মার্কেট আর এটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ ফার্মের সাপ্লাই ডিমান্ড গ্রাফ। আমরা অ্যাসাইনমেন্টে যেটা দিছি, আমার এখানে এমসি গ্রাফটা, এমসির যে ইকুয়েশনটা সেটাই তো আমার সাপ্লাইয়ের ইকুয়েশন, তাই না? এমসি ইকুয়েশনটাই সাপ্লাইয়ের ইকুয়েশন না? হ্যাঁ, Michelle, can you please mute yourself? আচ্ছা, এমসির ইকুয়েশনটাই কিন্তু সাপ্লাইয়ের ইকুয়েশন। তো আমি অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদেরকে এ তে সাপ্লাই বের করতে বলছি, তো এমসি থেকেই কিন্তু তুমি সাপ্লাইটা পাবা, এমসি থেকে, বিকজ এমসি ইজ ইকুয়ালস টু পি। ওখান থেকে তুমি কোয়ান্টিটি বের করবা, এরপর তুমি নাম্বার অফ ফার্মস যেটা আছে ওখান থেকে তুমি মার্কেট সাপ্লাই বের করবা। এমসি থেকে তুমি ইন্ডিভিজুয়াল সাপ্লাই ইকুয়েশনটা বের করবা, ওখান থেকে তুমি মার্কেট সাপ্লাইয়ের ইকুয়েশনটা বের করবা, which is basically in the assignment. Okay, does anyone have any confusion to what I have said up until now? কার কি কোনো কনফিউশন আছে? লাস্টের দিকে একটা কুইজের কোয়েশ্চেন বাকি ছিল, ওটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, কারণ আমি যা দেখছি অনেকে হচ্ছে মার্জিনাল মানে কিছুই ক্যালকুলেট করতে পারা নাই, সেজন্য আমি এটা লাস্ট ক্লাসে কুইজের আনসার কোয়েশ্চেন্স গুলো ইয়া করব, সাথে আমি আরো কয়েকটা প্র্যাকটিস শিট কমপ্লিট করব। ওকে, ডাজ এনিওয়ান হ্যাভ এনি কনফিউশনস? ম্যাম, কুইজের মার্কস কি নেক্সট ক্লাসে দিবেন? ভেরি স্যাডলি কুইজের মার্কস আসলে আমি কখন দিব আমি জানি না, কারণ আই লেফট দ্য পেপারস ইন দ্য ডিপার্টমেন্ট। হোপফুলি এক্সামের আগে তোমরা পেয়ে যাবা কুইজের মার্কস, এক্সামের আগে পেয়ে যাবা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো ডোন্ট সিট ফর দ্য কুইজ মার্কস, honestly don't sit for the quiz marks, try to practice and try to get as much marks as you can for the finals. ম্যাম, এই প্র্যাকটিস শিটটা কি ম্যাম স্ল্যাকে দেওয়া যাবে? হ্যাঁ, এটা আমি আপলোড করে দেব। ওকে ম্যাম, থ্যাংক ইউ। Okay, so I will discuss a few more problems on the last class. I will discuss the quiz answers to the quiz question,
and I will also add a few more questions related to tax কারণ আমরা we did not solve any tax problems বলো বা quota related problems, so ওগুলো আমি last ক্লাসে পরশুদিন solve করব. So that's it. We are done with the syllabus, so last class will be basically a review class. Does anyone have any more questions? Ma'am, last class was ma'am online, right? হ্যাঁ, last class so online